ডিএ নিয়ে আবারও খুব গুরুত্বপূর্ণ আপডেট। তো ভিডিওটি 1 সেকেন্ডের জন্য স্কিপ করবেন না, পুরোটা দেখবেন। আর আপনি যদি আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন এবং চ্যানেলকে সাবস্ক্রাইব না করে থাকেন, তো অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং আমাদের পাশে থাকবেন। তো ভিডিওটি শুরু করা যাক। সরকারি কর্মীদের 18 মাসের বকেয়া ডিএর টাকা নিয়ে বড় আপডেট। কবে ঢুকবে অ্যাকাউন্টে? সম্প্রতি কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের বেতন সংশোধনের জন্য অষ্টম বেতন কমিশনে অনুমোদন দিয়েছে কেন্দ্রীয় সরকার। 2026 সালের মধ্যেই অষ্টম পে কমিশন গঠন করা হবে বলে জানানো হয়েছে, যা নিয়ে অন্তত খুশি সরকারি কর্মীরা। সূত্রের খবর, নয়া পে কমিশনের জেরে সরকারের কোষাগার থেকে খরচ হবে প্রায় 30 থেকে 32 হাজার কোটি টাকা। নয়া পে কমিশনের ঘোষণার পর একদিকে যেমন খুশিতে ভাসছেন সরকারি কর্মীরা, বকেয়া ডিএ নিয়েও উঠছে প্রশ্ন। প্রসঙ্গত, কোভিড অতিমারির সময় জরুরিকালীন ভিত্তিতে সরকারি কর্মীদের ডিএ বন্ধ করেছিল সরকার। এই নিয়ে আগেও একাধিকবার কেন্দ্রীয় সরকারকে চিঠি দেওয়া হয়েছে। এবার ফের এই ইস্যু তুলল কেন্দ্রীয় সরকারি কর্মীদের কনফেডারেশন। বকেয়া ডিএ কবে মিলবে, আগেই এই প্রশ্ন বারবার তুলছেন কর্মীরা। করোনাকালে 3 কিস্তির অর্থাৎ 18 মাসের ডিএ বন্ধ রাখা হয়েছিল। সরকারের উপর আর্থিক চাপ থাকায় সেই সময় 2020 সালের 2টি এবং 2021 সালের 1টি ডিএ কেন্দ্রীয় কর্মীদের দেওয়া হয়নি। বলা হয়েছিল পরিস্থিতি স্বাভাবিক হতে বকেয়া টাকা দেওয়ার কথা ভাবা হবে, যদিও এই নিয়ে নিশ্চিত কোনো প্রতিশ্রুতি দেওয়া হয়নি। গত বছর বকেয়া ডিএ ও ডিআর নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠি পাঠান ন্যাশনাল কাউন্সিল এমপ্লয়িজ সাইড জয়েন্ট কনসালটেটিভ মেশনারির সচিব গোপাল মিশ্র। সেই সময় শোনা গিয়েছিল সরকার তরফে নাকি এই বিষয়ে ইতিবাচক প্রতিক্রিয়া মিলেছে, যদিও সরকার তরফে কিছু বলা হয়নি। এরই মধ্যে নয়া পে কমিশনের ঘোষণায় আরও আশঙ্কার সৃষ্টি হয়েছে। ইতিমধ্যে এই নিয়ে সুর চড়াতে শুরু করেছেন সরকারি কর্মীরা। এখন দেখার বিষয় সরকার আদৌ তাদের বকেয়া মেটায় কিনা। উল্লেখ্য, ওই 3 দফার ডিএ যদি সত্যি না দেওয়া হয়, তাহলে সব থেকে লাভবান হবে অর্থ মন্ত্রক। যদি প্রত্যেকবার কম করে 3% করেও ডিএ বৃদ্ধি করা হতো, তাহলে কমপক্ষে 9 থেকে 10 হাজার কোটি টাকার অতিরিক্ত চাপ পড়ত মোদী সরকারের উপর। ওই বকেয়া ডিএ না দেওয়া হলে কেন্দ্রের অন্তত 30 হাজার কোটি টাকা বেঁচে যাবে বলে দাবি করা হয়েছে একাধিক রিপোর্টে। তো এই ছিল ডিএ নিয়ে খুব গুরুত্বপূর্ণ আপডেট, যা আপনাদের মাঝে শেয়ার করলাম। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনার বন্ধুদের শেয়ার করবেন, যাতে তাদেরও উপকার হয়। আর আপনি যদি এখনো আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব না করে থাকেন, তো অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং আমাদের পাশে থাকবেন। তো আবারও দেখা হবে ডিএ রিলেটেড খুব গুরুত্বপূর্ণ ভিডিওতে।